ঠিক না? বাবা যে মুসলমান ভাইরা, এ সুনামানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করো, মরার পরে তোমরা জান্নাতি জান্নাতি। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলছেন তোমরা নবীকে যদি একটু মহব্বত করে যদি কবরে যাও, তো মরার পরে জান্নাতি। বাবা মুসলমান, ও মা খালা শুনে যান, রাতের বেলা মা জননীরা আপনাদেরকে বলতে চায়, রে মা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দীরা, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসির মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত মা খাদিজার মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও, নারী যদি হতে হয় ও মা জননীরা আপনার কিনা বিবি মারিয়ামের মতো নারী হন, নারী যদি হতে হয় ওগো মা জননীরা খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার আল্লাহ বলছো, গো বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত না করো, আমার আল্লাহ বলতেছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি হবে না। তাই বাবা মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা বান্দিরা, তোমরা কবরে যাওয়ার আগে নবীকে চিনো। জোরে বলেন, কবরে যাওয়ার আগে নবীকে চিনতে হবে, ঠিক না? আর যদি নবীকে চিনতে পারেন তো মরার পরে জান্নাতে। জোরে বলেন কি ঠিক না? অন্ধকার কবর এমন একটা বড় জায়গা, ওই কবরে যে গেছে সেই বুঝেছে যে ভয়ানক জায়গা, কত কষ্টের জায়গা। যারা ইমানদার হয়ে মরবে তারা যাবে জান্নাতে, আর যারা বেঈমানদার হয়ে মরবে তাদেরকে দিবে জাহান্নামে। তাই কোরআন বলছে, একদিন মাটির ভিতরে হবে ঘর, মন মর কেন বাঁধো দালান ঘর। জোরে বলেন, একদিন মাটির ভিতরে হবে ঘর, মন মর কেন বাঁধো দালান ঘর। আর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা থেকে, যার মরণ হবে সেজন যাবে কবরে। ঠিক না বলেন? ঠিক না? আরে তিন টুকরা কাপন পড়িয়া, তিন টুকরা কাপন পড়িয়া রাখবে কবরে, একদিন মাটির ভিতরে হবে ঘর, মন মর কেন বাঁধো দালান ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, তাহলে একটু বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ বলছো, আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করে কবরে যাও, আল্লাহ বলতেছে ওই কবরে কোনো সাপ আসবে না, ওই কবরে কোনো বিচ্ছু আসবে না, ওই কবরে কোনো আযাব হবে না, ওই কবরে কোনো গজব হবে না। আমার আল্লাহ বলছে যারা নবী 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 চিনেছে বাবা, তারাই বাবাজি জান্নাতি জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো, আমরা নবীকে মহব্বত করি না? এটা হাত তুলে দেখান তো, কারা কারা মহব্বত করি? কি ভালোবাসেন তো? জি। নবী ছাড়া কোনো গতি আছে? কোনো গতি নাই। এই বাবা যে মুসলমান ভাইরা, সোনা মানিকেরা, যদি ভালো নেতা হতে চাও আমার নবী মুস্তাফাকে স্মরণ করো। ভালো যদি মাস্টার হতে চাও আমার নবী মুস্তাফাকে স্মরণ করো। ভালো যদি ইমানদার হতে চাও নবী মুস্তাফাকে স্মরণ করো। ভালো যদি নেতা হতে চাও আমার নবীকে স্মরণ করো। ভালো যদি মেম্বার হতে চাও আমার নবীকে স্মরণ করো। ভালো যদি ইমানদার হতে চাও আমার নবীকে স্মরণ করো। আমার আল্লাহ বলতেছে যারা নবীকে স্মরণ করে বাপাও মেম্বার এমএলএ প্রধান হয়েছে, যাদের দিলেতে নবীর মহব্বত আছে, আমার আল্লাহ বলতেছে তারা জান্নাতি জান্নাতি। কি গো, এ মা খালা টেনশন করবেন না,
আপনাদের জন্য একবার স্পেশাল কয়েকটা আপনার পোশাকের কথা বলবো। কোন মহিলা যদি পাঁচটা পোশাকের ভিতরে একটা পোশাক যদি মহিলারা পড়াশোনা করে, তাহলে কিন্তু ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। কি বললাম? পাঁচটা পোশাক মহিলাদের জন্য পড়া চলবে না। আজ এই পাঁচটা পোশাক মহিলারা বেশি বেশি করে পড়তেছে। ইনশাআল্লাহ টেনশন নাই। আপনাদের এলাকাতে হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার লেগে ঢুকেছে। তাই বলে ভাবিয়েন না যে আমি হোমিওপ্যাথি ওষুধ বিক্রি করি। তো মেশিন গরম হচ্ছে ঠান্ডাতে তো হ্যাঁ, মেশিন যখন গরম হবে ঠিক হবে। একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তে কবি বলতেছে, বলবো নাকি? এই শুনতে রাজি আছেন? তুমি কৌশে পাকের লালি গো হুজুর জামাল রেজা খান। জোর হবে না? তুমি গৌসে পাকের লালি গো হুজুর জামাল রেজা খান। চেহারা তোমার উপর বাহার, চেহারা তোমার উপর বাহার, আল্লাহ পাকের দান হুজুর জামাল রেজা খান। তুমি গৌসে পাকের লালি গো হুজুর জামাল রেজা খান। তোমার হাতে মুরিদ যারা হয়েছে যে জনাও, গৌসে পাকের মুরিদ তারা হয়েছে যে জানাও। তোমার হাতে মুরিদ যারা, জোরে বলে, তোমার হাতে মুরিদ যারা, গৌসে পাকের মুরিদ তারা, এই কথা বলিলেন আমার বড় হুজুরের ফরমান হুজুর জামাল রেজা খান। হবে না? তুমি গৌসে পাকের লালি গো হুজুর জামাল রেজা খান। জরকান সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, হুজুর জামালে মিল্লাত কে আপনারা চিনেন কি চিনেন না বাবু? আপনাদের শেখপাড়াতে আছে ওই হুজুর হাতে আমি মুরিদ। জরকান সুবহানাল্লাহ। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু বোঝার চেষ্টা করেন বাপ। আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি কি আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে। জোরে বলেন। তাহলে নবী যদি প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে যদি নবী নিকটে থাকে, তো সুন্নিদের আকীদা যে নবী আমার জিন্দা। ঠিক কিনা বলেন? আর ইয়ারা বলে বলে বাবা কোরআন থেকে বলে আপনার ধরে ধরে পায় না। কি আছে না? কিন্তু বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দেরও, সবাইকে একদিন মরতে হবে। নবীর মহব্বত থাকলে পরে কবরে কোনো চিন্তা থাকবে না। জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইয়েরও, বাবা আমার সোনা মানিকেরও, ও মা কালো ভাইরা, আপনাদেরকে বলতে চাই বাবা, দুনিয়াতে বন্ধু বান্ধবীর সঙ্গে চলাফেরা করতেছেন, কিন্তু বাবারে দুনিয়ার কথা নিয়ে আপনি পড়ে আছেন, একবার তো কবরের কথা ভাবলেন না। ও বাবা রাত্রে বেলায় ঘুমাবেন, ঘুম যদি ভাঙে সকাল, আর ঘুম যদি না ভাঙে তাইলে তোমার পরকাল চিঠি দেওয়ান। আচ্ছা আমরা মানুষ ঘুমাই না? কি গো ঘুমাই না? আচ্ছা বলুন, আমরা যখন ঘুমাই আমাদের আত্মা কোথায় যায়? জানা আছে? জানা আছে? আমরা যখন বিছানে ঘুমিয়ে যাই তো আমাদের আত্মা রূহ কোথায় থাকে? কোথায় যায়? জানা আছে কাউরে? কাউরে জানা থাকলে একটু হাত তুলে দেখান তো বাবজি। জানা আছে? শুনুন কথাগুলো, দেহ কেঁপে যাবে। জি
মানুষ যখন বিছানে যায় তার আত্মা দেহটা তার শরীর থেকে বেরিয়ে আপনার আসমানের দিকে খেলা করতে যায়। জোরে বলেন। যদি বলে হুজুর দলিল চলেন বাবাজি, এই সোনা মানিকেরা, ও মা কালা তালি, এত তোমার অহংকার কেন? এত রূপের অহংকার কেন? এত চেহারার অহংকার কেন? রাত যদি না পার হয়, যদি ঘুম না ভাঙে, তাইলে তোমার পরকাল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দীরা, তোমরা যদি নবীকে একদিন যদি মহব্বত করো, মরার পরে তোমরা হয়ে যাবে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আমার নবী বলছো, আমার উম্মত উম্মতানেরা, তোমরা নামাজ কাজা করো না, তোমরা রোজা আপনার বাতিল দিও না, তোমরা কোরআন পড়া বাতিল দিও না। আজকাল আমার মা বোনেরা বাবা কোরআন পড়াই ভুলে গেছে, ঠিক কি না বলেন? কি কোরআন পড়ছে? এদিকের মা বোনেরা কোরআন পড়ে কি, ঠিক না গো? এটা হ্যাঁ হতেন না? এদিকের মায়েরা কোরআন পড়ে কি পড়ে না? জি, আমাদের ওই ভগবান গুলোর কথা বলছে বাপ। আমার মায়েরা সকালবেলাতে উঠে বাবা যে সিরিয়ালের মুখ দেখতে যায়, আছে না? ও মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননীর, যদি মা ফাতেমার মতে যদি তোমরা নারী হও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই মহিলাদেরকে মরার পরে জান্নাতে জায়গা দেব। ও মা একটুখানি আপনার মরণ ঘটনাটা শুনে যান গো মা জননী। মানুষ যখন আপনার ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যাওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সাবানী কিরাম, তার দেহ থেকে রূহটা আত্মাটা আপনার বেরিয়ে যায়। মানুষ যখন ঘুমিয়ে যায়, তার আত্মাটা আপনার আসমানের দিকে আপনার খেলা করতে যায়। মানুষের যখন ঘুম ভাঙার টাইম হয়, আত্মাটা আবার দেহের ভিতরে ঢুকি, আবারও বাবা সে চেতন পায়। ও বাবা মুসলমান ভাইরা, ওগো সোনা মানিকেরা, তোমার দেহ থেকে রূহ আত্মা যদি আপনার বেরিয়ে চলে যায়, তাইলে বাবাজি অহংকার করো না। আল্লাহ বলছে, বান্দারে, এক সেকেন্ডে তোমার দুনিয়া, এক সেকেন্ডে তোমার মরণ হবে, এক সেকেন্ডে তোমাকে আমি ধ্বংস করতে পারি। আজকে তুমি হিরো আছো, কালকে জিরো হতে পারো। আজকে তুমি বড়লোক আছো, কালকে তুমি আপনার কিনা গরিব হতে পারো। এটা আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই বাবা? কি নাই? আজ আমরা মানুষ মরণের কথা বাবা চিন্তা করি না, করি? চিন্তা কেউ করে না, নিজের নিজের কাজে ব্যস্ত। মানুষ যখন মারা যাচ্ছে, অমুক জন মারা গেছে, তো কথা চলে গেল, চলো মা জানাজা যাই, মাটি টাটি দিয়ে ওই যে না আর গুনার কাজ করবো না, আবার দুদিন পরে দেখছে আবার সে গুনার পথে। কি ঠিক না? বাবা মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা কালো, শুনে যান মা রাতের বেলা মা জননীরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দীরা, তোমরা যদি মরণকে ভয় করে নাও, আমার নবী বলতেছেন তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা মুসলমান, আবার আল্লাহর একজন নবী ছিলেন বাবা হযরত সুলাইমান আলাইহিস সালাম। জোরে বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে এমন বাবা টাকা পয়সার মালিক বানিয়েছিলেন, এত বাবা ধন দৌলতের মালিক বানিয়েছিলেন। বাবা হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি বাবা বাতাসের কথা বুঝতে পারতো, পিপিড়ার কথা বাবা বুঝতে পারতো। তিনার নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, হযরত সুলাইমান আলাইহিস সালামের এরকম একটা বাবা সিংহ ছিল, আপনার সিংহাসন চেয়ার ছিল বাবাজি। এই সিংহাসন চেয়ারে বাবাজি দেশগুলোকে ভুবন করত, তার নাম ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ বলতো, দুনিয়ার মুসলমানেরা শোনো, হযরত সুলাইমান আলাইহিস সালামকে আমি এত বড় লোক বানিয়েছিলাম, এত ধন দৌলতের
মালিক বানিয়েছিলাম, এত টাকা পয়সার মালিক বানিয়েছিলাম, তবু কিন্তু তিনি রাজপ্রাসাদ বানায় না, ছোট্ট ঘর বানিয়ে আল্লাহ ইবাদত করতেছে। জোরে বলেন কি? আজ আমরা টাকা পয়সার মালিক হলে বাবা কি করি? দুতলা বাড়ি করব, তিনতলা বাড়ি করব, চার চাকা কিনবো, অমুক করব, সেটা করব, এটা করব। কিন্তু বাবা হযরত সুলাইমান আলাইহিস সালাম এত বড় লোক ছিল গো মা বোনেরাও, কিন্তু তিনি রাজপ্রাসাদ বানান নয়, তিনি শুধু মরণের কথা চিন্তা করে চাল্লাও, আমার কখন মরণ নিতে আসবে মালাকুল মাউত, আমাকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবর যেতে হবে, আমি রাজপ্রাসাদ বানাবো না, আমি বড় জামা গাড়ি বাড়ি কিছু আমার দরকার নয়, শুধু আমি সঙ্গে নিয়ে যাব ঈমান। ঈমান জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরা, হযরত সুলাইমান আলাইহিস সালামকে তিনার একজন উম্মত বলতেছে, বলো গো নবী সুলাইমান, আচ্ছা বলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে এত ধন দৌলতের মালিক বানিয়েছে, আপনাকে টাকা পয়সার মালিক বানিয়েছে, ওগো হযরত নবী সুলাইমান, আপনি কেন রাজপ্রাসাদ বানান নাই? হযরত সুলাইমান সাল্লাম বলেছিল, ওগো আমার উম্মত শুনে রেখে দাও, আমি আজ আছি কাল নাই, আমি রাজপ্রাসাদ বানাবো তো বানাবো কার জন্য? তার জন্য আমি রাজপ্রাসাদ বানাইনি, ছোট্ট একটা ছোট্ট ঘরে বসে আমি আল্লাহর ইবাদত করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা খালাও, আপনাদেরকে বলতে চাই গো মা জননীরাও, একটু কবর কথা মনে করুন গো মা, কবর কথা মনে পড়লে কলিজা কেঁপে যায়, কবর কথা মনে পড়লে বাবা দেহটা কেঁপে যায়। গো মা কবরে কিভাবে থাকবেন মা, একবার শুধু চিন্তা করবে রাতের বেলা শুয়ে, গো মা জননীরা, আমরা কবে কবরে চলে যাব? আজ আমি আছি, কালকে না থাকতে পারি, আপনাদের মধ্যে আজকে আছে কাল না থাকতে পারো। আল্লাহ বলছো গো বান্দা বান্দিরা, তোমরা টাকা পয়সার অহংকার দেখাও না, তোমরা যদি টাকা পয়সার অহংকার দেখাও, আমার আল্লাহ বলতেছে তার সব বিলি করে দেওয়া, সেই পথের ভিখারি হয়ে যাবে। এটা জোর হবে না? জি চলুন আপনাদেরকে একটা ঘটনা শোনাই বাবা। জি ও মা, খালি একটু মন দিয়ে শুনেন মা। জি আমি মায়েদেরকে বলতেছে, মা এই সামান্য কত হলো, রাত্রি মনে হয় 11টা হলো নাকি না, কত হলো গো? জি 11টা না? পবিত্র রমজান মাসে, পবিত্র রমজান মাসে বাদশা বলতেছে তার বিবি কে, বিবি শোনো, এই দেখো রমজান মাস পড়ে গেল, ভালো করে ঘটনা শুনেন, এই দেখো রমজান মাস পড়ে গেল, তোমরা কিন্তু কেউ বাড়িতে যদি ফকির মিসকিন আসে তো একটাও কিছু দান করবে না। কি করবে না? দান করবে না। কে বললো? বাদশা তার বিবিকে বলছে। তাহলে বাদশা যদি বিবিকে বলে, বিবি তুমি দান করবে না, আর দান করতে পারবে? পারবে না। ওই বাদশার একটা বিটি ছিল, তার নাম হচ্ছে হযরতে সাকিনা। জি দেখতে খুব সুন্দর, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, বেপর্দা হয়ে চলে না। রমজান মাস শুরু হলো, ইফতারের সময় একজন ফকির বাবা সেই বাদশার বাড়ির কাছে হাজির, বলে মা, ও মা, ইফতারের টাইম হয়েছে, মা আমাকে একটু রুটি দেওয়া হবে? বাদশার বিবি বলছে, গো ফকির বাবা, ফকির বাবা, আপনি বাড়ি ঘরে যান, আমার কাছে খাবার পাবেন না, বাদশার হুকুম আছে, খানা দিতে মানা করেছে। ও বাদশা মানা করেছে, ঠিক আছে যাই। সাকিনা বলছে, মা, ও মা জননী, তুমি ফকির বাবাকে রমজান মাসে তুমি কিছু খাবার না দিয়ে কেন তুমি তাড়িয়ে দিয়েছো? সাকিনা বলতেছে, মা গো, কটা রুটি বানিয়েছো বলো না? তখন বলছে, বিটি গো, তোমার দুখানা রুটি, তোমার আব্বা দুটা রুটি, আমার দুটা রুটি। হযরত সাকিনা বলছে, বলে মা গো, মা, আমার ভাগে দুটা রুটিটা দেয়া
দান। হযরতে সকিনা দুটো রুটি নিল বাবা। সকিনার মা বলছে, এ বিটি সাকিনা, তুমি ফকির বাবাকে দান করতে যেও না, তোমার আব্বা যদি শুনতে পায় তোমার প্রতি রাগান্বিত হবে, তোমার প্রতি জুলুম হতে পারে। হযরত সকিনা বলছে, মা গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এতটা ধন দৌলতের মালিক বানিয়েছে, এত আমাদের বাড়ি গাড়ি ধন দৌলতের মালিক বানিয়েছে। ও মা জননী, একটা রুটি যদি ফকিরকে দান করা যায়, ওগো মা জননী বলুন না, আমাদের কি খাবার কমে যাবে নাকি? সকিনার মা বলতেছে, বেটি গো, খাবার তো কমবে না, কিন্তু বাদশার রায় হয়েছে, বাদশা আপনার কিনা কথা দিয়েছে কোন ফকির মিসকিনকে খাবার যেন না দেওয়া হয়। হযরত সকিনা বলছে, মা আমার মতো মহিলাও আমি ফকিরকে না দান করা, আমি ফকিরকে এক পাও যেতে দিব না। জোর বলে। এদিকে হযরতে সকিনা তিনি বাবাজি কি করেছে, ফকির বাবাকে বলতেছে, হে ফকির বাবা, আমার ভাগ থেকে দুটো রুটি পেয়েছিলাম, আপনাকে একটা রুটি দিলাম, রুটি দিয়ে ইফতার করেন, আমার একটা রুটি দিয়ে আমি ইফতার করব। ফকির বাবা দু চোখের পানি ঝরে বলছে, মা গো, তুমি এত দয়ালু গো মা, তোমার মার কাছে একটা রুটি চাইলাম, আমাকে একটা রুটি দিল না। ও মা, তোমার নামটা কি একবার বলো না। সকিনা দুই চোখের পানি ঝরে বলছে, গো ফকির বাবা, আমার আব্বা যেন ফকির মিসকিনকে দিতে মানা করেছে, কিন্তু ফকির বাবা গো, আপনি যখনই আমার এই বাড়িতে আসবেন, আমার মা যদি না দেয়, আমার বাবা যদি না দেয়, আমি সকিনা যদি দুনিয়ায় বেঁচে থাকি, আপনাকে খালি হাতে ফিরাবো না। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, ওই ফকির বাবা একটা রুটি নিয়ে বাবা লাড়াচাড়া করতেছে, মাগরিবের আজানের টাইম হলো। এদিকে বাদশা বাবা এক পা দু পা রাস্তা দিয়ে চলে আসতেছে, এরকম রাস্তা বাবাজি, আর ফকির বাবা একটা রুটি নিয়ে যেন লাড়াচাড়া করতেছে। বাদশা কিন্তু ওই ফকিরের থালাতে বাবা নজর গেছে, এ ফকির বলো, এত সুন্দর রুটি কোথা থেকে পেয়েছো? এত সুন্দর রুটি আমাদের এলাকার কোন মহিলা বানাতে পারবে না, এই রুটি হলো আমার বিবির হাতে রুটি, বলো তুমি রুটি কোথা থেকে পেয়েছো? এখন ফকির বাবা বলছো, গো বাদশা, ওই যে বাড়িতে রাজপ্রাসাদ দেখা যায়, ওই বাড়ি থেকে আমাকে একটা মহিলা আমাকে রুটি যেন দান করে যাও। বাবাজি মুসলমান ভাইরা, ওগো সোনা মানিকেরা, ওই ফকিরের থালা থেকে বাবা রুটিটাকে বাবা চিনিয়ে নিয়ে বাবা চলে আসলো। আসার পরে বাড়ির ভিতরে গিয়ে বলছে, আয় বিবি, আমি তোমাদেরকে মানা করেছিলাম যে ফকির মিসকিনকে তোমরা জীবনে কোনদিন কিছু দান করবে না, কিন্তু ওই ফকির বাবা রাস্তা ধারে বসে ছিল, রুটি কেন দিলা বলো? বাদশার বিবি বলছে, স্বামী গো, ওই রুটি আমি দিইনি। বলে, কে? বলে, আপনার বিটি সকিনা রুটি দিয়েছে। বলে, তাই নাকি? না, এত বড় সাহস, আমি বলার শর্ত তারপরে ফকিরকে রুটি দিয়েছে? এই সকিনা, কোথায় আছো? বেরিয়ে এসো। সকিনা বাবাজি থরথর করে কাঁপতে কাঁপতে আব্বার সামনে পৌঁছান। আব্বাজান বলেন, বিটি, তুমি ফকিরকে রুটি দিয়েছো? বলে, আব্বা, একটা দিয়েছি। আমাদের আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে কত ধন দৌলতের মালিক বানিয়েছে, টাকা পয়সার মালিক বানিয়েছে, একটা রুটি দিলে কি কমে যাবে? বেটি কমবে না, কিন্তু আমি ফকির মিসকিনকে পছন্দ করি না, দান করা পছন্দ করি না। কেন তুমি দান করেছো ফকির বাবাকে? এখন বাবাজি মুসলমান ভাইরা, বাদশা ঘরের ভিতরে গেল, যাওয়ার পরে বাবাজি ধারালো একটা অস্ত্র নিয়েছে বাবা, যাওয়ার পরে পেছন দিকে এরকম ভাবে লুকায়া নিয়েছে। এ সকিনা, কোন হাত দিয়ে তুমি দান করেছো বলো? বাবা সকিনা আপনার খুশিতে বলছে, আব্বা যাও, আমি ডান হাত দিয়ে আমি দান করেছি। যখনই বাবা ডান হাতটা যখনই দেখে আছে, একটা হাত ধরে বাবা, যেমন হাতে বাবাজি ধারালো
অস্ত্র ছিল সকিনার হাত ধরো একটা চোপে জানো বাবা হাতটা পার করে দিল সকিনা বলছে আব্বা গো আপনি এত নিষ্ঠুর আব্বা একটা ফকির বাবাকে রুটি দান করার পরিবর্তে আপনি আমার এত বড় হাতটা কেটে নিলেন আব্বা গো আপনাকে আব্বা বলতে আমাকে ঘৃণা লাগে আমি তো কোনো অন্যায় করিনি আমি তো কোনো পাপ করিনি আব্বা গো আমি ফকিরকে শুধু একটা রুটি দান করেছিলাম আব্বা গো রুটি দান করেছে ডান হাত দিয়ে তারই জন্য আপনি ডান হাতটা কেটে দিলেন সকিনা বাবা চটপা করতে চাল্লা সহ্য করতে পারে না এখন সকিনাকে বলছে এই সকিনা তুমি বাদশার কথা অমান্য করেছো তোমার এই বাড়িতে কোনো জায়গা নয় সকিনাকে বাবা লাথি মেরে বের করে দিয়েছে সকিনা দুই চোখের পানি ঝরায়া বলতে চাও সকিনা বলতে যাবো আব্বা গো আপনার মতো পৃথিবীতে এরকম আব্বা জানো কোন মহিলা যেন না পায় আল্লাহ তুমি হেদায়েত করো সকিনাকে বাবা লাথি মারতে আপনার বাড়ি থেকে বের করে দেয় সকিনা যেন দুই চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে আল্লাহ আমি একটা ফকির বাবাকে রুটি দান করার পরিবর্তে আমার হাতখানা যেন কেটে দিল বাবা মুসলমান ভাইরা হাতে আপনার রক্ততে আপনার লড়ক ওই ফকির বাবা আপনার রাস্তাতে দাঁড়িয়ে আছে ফকির বাবা বলছো গো সকিনা কি ব্যাপার কি হয়েছে বলো না সকিনা বলতে গো ফকির বাবা আপনাকে একটা রুটি দান করার পরিবর্তে আমার আব্বা জান একটা হাত কেটে দিয়ে যাও বাবা ফকির বাবা দরবার হাত তুলে চাল্লা গো এই বাদশাকে তুমি ধ্বংস করে দাও কার দোয়া একটু মন দিয়ে শুনছেন তো জি কার দোয়া ফকিরের দোয়া আল্লাহ বলছে আমি তিনজনের দোয়া কারেন্টের মতো কবুল করি এক নম্বর মুসাফিরের দোয়া দুই নম্বর মাজলুমের দোয়া তিন নম্বর মায়ের দোয়া এই তিনটি দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয় জোরে বলেন এখন এই সকিনা কান্না করতে করতে কোথায় যাবে কোথায় থাকবে কোথায় খাবে সারা রাত্রি দুই চোখের পানি ঝরায় হাতে রক্ত ঝরাইয়া একটি গাছের তলাতে বাবা যে আশ্রয় নিল জোরে বলেন সুবহানাল্লাহ আশ্রয় নেওয়ার পরে দুই চোখের পানি ঝরা কান্না করছে আল্লাহ গো আব্বা থাকতে আব্বা নাই মা থাকতে মা নাই দুই চোখের পানি ঝরা বাবা কান্না করতে যে বাবা ওই রাস্তাতে একজন আল্লাহ ভালো ব্যক্তি চলে যায় বাবাজি এই আল্লাহ ভালো ব্যক্তিটা সকিনার দিকে বাবা নজর দিয়ে যাও কি ব্যাপার মহিলাটা এত কান্না করছে কেন দেখি তো গিয়ে কি করতেছে এখন আল্লাহ ভালো ব্যক্তিটা টুকটো করে এসেছে মা কান্না করছে কেন কিন্তু হাতটা যে বাবা কাটার উন্নতি আপনার ভালো করে জড়িয়ে আপনার লুকায় আছে বলো গো বাবা আমি কান্না করতেছি একটা দুঃখ দাও ও মা তোমার কি হয়েছে বলো বলো এখন বাবা পিটি তো বাবার কথা দুর্নাম করতে পারে না মায়ের কথা দুর্নাম করতে পারে না এখন বাবা ওই আল্লাহ মানে ব্যক্তিটা বলছো গো পিটি তোমার নাম কি বলো না তখন বলছো গো বাবা আমার নাম হলো হযরত সকিনা যখন বাবা যে কথা বলো বলার পরে সকিনা বাবাজি বলতে চাল্লা গো আল্লাহ আল্লাহ বলে ব্যক্তিটা জানো আমার কাছে কিছু জানো জিজ্ঞাসা না করে তখন বলছো গো সকিনা আচ্ছা বলো তুমি কি আমার বাড়িতে যাবা নাকি বলে বাড়িতে নিয়ে যাবে বলে হ্যাঁ আমার বাড়িতে নিয়ে যাব তুমি কি যাবা নাকি সকিনা দুই চোখের পানি ঝরা বলছে আল্লাহ গো আমার আব্বা জান জন্ম দেওয়ার পর একটা হাত কেটে দিয়ে বাড়ি থেকে আমাকে বিদায় করে নিয়েছে আর একটা পরের বাপ নিজের বাপের ভালোবাসা দিয়ে ঘরেতে জায়গা দিয়েছে এই সকিনাকে আপনার বাড়িতে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর বাবা যে মুসলমান সকিনা একদিন দুদিন তিন দিন করতে 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 বাবা প্রায় 1 বছর পার হয়ে গেল কত বললাম 1 বছর এই আল্লাহ ওয়ালা ব্যক্তিটা বলছে আল্লাহ গো এই সাকিনা তো বাপ নাই মা নাই তবে
মেয়েটা তো বিয়েও দিতে হবে, কি করা যায়? ওই আল্লাহওয়ালা ব্যক্তির কিন্তু একজন পুত্র সন্তান ছিল। সাকিনা, তোমাকে একটা কথা বলবো, মানবা? বলে কি? বলে আমার একটা পুত্র সন্তান আছে, তার সঙ্গে তোমার বিয়ে দেবো, তুমি কি বিয়ে করতে রাজি আছো? সকিনা বাবাজি আলহামদুলিল্লাহ পড়েছে, জোরে বলো সুবহানাল্লাহ। বলে আব্বাজান, আপনি যার সঙ্গে আমার বিয়ে দেবার ইচ্ছা করেছেন আপনি দিন, আমি তাকে স্বামী বলে কবুল করব, জোরে বলেন। আর এখনকার মা বোনেরা, হ্যাঁ, যদি বাবা যদি বলে বেটি তোর লেগে একটা ভালো ছেলে দেখেছি, না তোমার দেখাতে হবে না, আমি দেখবো তারপর হবে, কি গো ঠিক না? বাপ যদি বলে বেটি কেন রে তুই দেখবি কেন, বলে তুমি যদি কাইলা পাতনার সঙ্গে বিয়ে করবে না, আছে না গো? জি, এখনকার বাপ মায়ের পছন্দতে বিটিরাও বিয়ে করছে না, বেটারাও বিয়ে করছে না। এখনকার মহিলার বা পছন্দ করছে বাবাজি এই ডানে চুল নাই, বামে চুল নাই, পেছনে চুল নাই, সামনে চারটা চুল আছে, এমন ভাবে চুলগুলোকে পেড়ে রেখেছে মনে হচ্ছে বাবা গরুতে জিভে চেটে রেখেছে। আর ওই ছেলেগুলোকে বাবাজি মেয়েরা পছন্দ করছে, বলছে তুমি আমার জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ, আর তোমাকে না পেলে আমার জীবন হয়ে যাবে কুরবান। কি বলছে না? জি, সকিনা বলতেছে, বল আব্বাজান আপনি যার সাথে বিয়ে দিবেন আমি তাকে স্বামী বলে কবুল করব, জোরে বলেন। এখন সকিনা বাবা নামাজ আদায় করছেন, আর আদায় করতে করতে বলতেছে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আল্লাহ আপনার কাছে একটা আবেদন করতে চাই, আমার যে ডান হাত নাই, কিন্তু আল্লাহ গো আমার স্বামী যখন ঘরে আসবে, বাসর ঘর যখন আসবে, আমার স্বামীকে তো ডান হাত দিয়ে মিষ্টি খাওয়া লাগবে, আমার স্বামীকে তো ডান হাত দিয়ে দুধ পান করাতে লাগবে, কিন্তু আল্লাহ গো আমার স্বামীকে যদি বাম হাত দিয়ে মিষ্টি খাওয়ায়, আমার স্বামীকে যদি বাম হাত দিয়ে যদি দুধ পান করায়, আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব আল্লাহ, আল্লাহ স্বামীর সামনে বাম হাত দিয়ে কিছু খাওয়াতে পারবা না, আল্লাহ তুমি যদি আমাকে ভালোবাসো, আল্লাহ তুমি আমার হাতের ব্যবস্থা করে দাও, জোরে বলেন হাতের ব্যবস্থা করে দাও। বাবাজি মুসলমান ভাইরা শোনা মানে কেরো, এখন সকিনার সঙ্গে বাবাজি বিয়ে শাদী হয়ে গেল, হয়ে যাওয়ার পর সকিনা ঘরের ভিতর বসে বসে আল্লাহ দুই চোখের পানি ঝরা কান্না করতেছে, বলে আল্লাহ গো আল্লাহ আমার স্বামী আর কিছুক্ষণ পরে ঘরে ঢুকবে, আমি তাকে মিষ্টি খাওয়াবো, তাকে দুধ পান করাবো, আল্লাহ তোমার যদি আমি নেক বান্দি হই আমাকে জান্নাতি হাত দান করে দাও, জোরে বলেন। এখন স্বামী আপনার কিনাও ঘরের ভিতর যখন আপনার এসেছে, আসার পরে বাবাজি এসে আপনার স্বামী বলতে গো বিবি সকিনাও, ওগো বিবি সকিনাও তোমার কাছে একটা আবেদন করতে চাই। বলে কি? বলে আপনি বসেন, আগে আমার কথা শুনেন। বলে কি কথা শুনবো? বলে আপনি বসেন, আপনাকে আগে মুষ্টি মুখ করাবো, দুধ পান করাবো, তারপরে আপনার কথা শুনবো, জোরে বলেন। বলে কি? বসেন। এবার বাবা দুধ আপনার এক গ্লাস দুধ রাখা আছে, আর প্লেটে মিষ্টি রাখা আছে, যেমন বাবা যে হাতটা বের করবে, আল্লাহর কি কুদরাত, রুন্নার ভিতর থেকে যেমন বিসমিল্লাহ বলে হাত বের করেছে, আল্লাহর কি কুদরাত, জান্নাতি হাত আল্লাহ দান করে দিয়েছে। এটা জোরে বলেন, জান্নাতি হাত দান করে দিয়েছে। কার? কার গো? হযরতে সাকিনা। সেখানে হাত ডাকার পরে বাবা যে এত আনন্দ, আল্লাহ গো আল্লাহ তুমি আমাকে এত ভালোবাসো, আল্লাহ তুমি আমার সম্মানকে রক্ষা করে চালাও, আমাকে জান্নাতি একটা হাত দিয়েছো আমার স্বামীর সেবা করার জন্য, আমার স্বামীকে খিদমত করার জন্য, আল্লাহ গো আপনার কাছে একটা আবেদন করতে চাই, আল্লাহ আপনার কাছে একটা আবেদন করতে চাই, গো আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহ গো তুমি কবুল করে নাও, জোরে বলেন। এ বাবা মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোর হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোর হবে না? বাবা যে মুসলমান ভাইরাও, ইসলামানিকেরাও, এইরকম ভাবে 1 বছর 2 বছর যখন বাবা পার হয়ে গেল, এখন বাবা সকিনার বাড়িতে একটা ফকির বাবা এসেছে। যারা বলে বহুত দিন পর একটা সকিনার বাড়িতে একজন ফকির বাবা এসেছে, মুখে দাড়ি, আর সকিনার মুখে একটা পর্দা। মা কিছু দাও। সকিনা বেরিয়েছে, বাবা দিব, আপনার খিদা লেগেছে, খাবেন? সে মানুষটা বলছে ঠিক আছে, আমাকে দেন, খেতে দেন। ঘরের ভিতরে বসতে দিয়েছে। বসতে দেওয়ার পর ভাত দিয়েছে, আপনার কিছু খাবার দিয়েছে। খাবার দেওয়ার পর সেই ফকির বাবা খেয়েছে আর 2 চোখের পানি ঝরঝর করে ফেলতে আছে। সাকিনা বলতেছে, বলো গো ফকির বাবা, কি ব্যাপার? আপনি খাবার খাচ্ছেন আর কান্না করছেন কেন? ওই ফকির বাবা বলছে, ও বেটি, তবে শোনো গো, শোনো, আমার একটা বেটি ছিল, ওই বেটির কথাটা মনে পড়তে যাও, ওই বেটির কথাটা মনে পড়তেছে, তাই নাকি বললো হাও। তখন সকিনা বলতে যাও, ও ফকির বাবা, তোমার বেটির নাম কি বলেন না? আপনার বেটি কি মারা গেছে নাকি? ফকির বাবা বলতেছে, বেটি গো, আমার বেটি ছিল একটা সুন্দরী, আমার বেটিকে আমি বাড়ি থেকে বিদায় করে দিয়ে যাও, তার জন্য ওই বেটিটার জন্য কান্না করতে আছি। কিন্তু বাবা সকিনার মুখে আছে পর্দা। ধরে বলেন। সকিনা বলতেছে, বলো গো ফকির বাবা, আচ্ছা আপনার বেটির নামটা একটু বলেন না। তখন বলতেছে, ও বেটি গো, আবার বেটির নাম হলো হযরতে সকিনা। যখনই বাবা সকিনা নামটা বলেছে, অমনি সকিনা পর্দার আড়ালে আপনার কান্না করতে লেগেছে। আল্লাহ গো, এটা কি আমার আব্বা নাকি? আমার নাম তো সকিনা। সকিনা তখন বাবা আরেকটা কথা বলল, গো ফকির বাবা, আচ্ছা বলুন আপনার পিটিকে কিভাবে মেরে দিয়েছিলেন বললো। ফকির বাবা বলছে, পিটি গো, একটা ফকির বাবা আমাদের বাড়িতে রমজান মাসে একটা রুটি দান করেছিল আমার পিটি, আমি রাগান্বিততে আমার পিটির ডান হাতটা কেটে নিয়েছিলাম আর সেই পিটিটাকে বাড়ি থেকে বিদায় করেছিলাম। যখন বাবা সকিনা কথা বলা, সকিনা মুখ থেকে পর্দাটা সরিয়ে বলতেছে, আব্বাজান, ওগো আব্বাজান, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? এদিকে ফকির বাবা 2 চোখের পানি ঝরে বলতেছে, বেটি গো, তুমি এতদিন কথা ছিল, বেটি তোমাকে খোঁজাখুঁজি করেছি, তবে পাওয়া যায় না। এখন সকিনা বলছে, বলে আব্বা গো, আব্বা জান আর খুঁজে কোনো লাভ হবে না, আমি তো অন্য জনের একজনের আমি বিবি হয়ে গেছি। ও আব্বা জান, আপনার এইরকম অবস্থা হলো কেমনে? আপনি তো বড় লোক ছিলেন, আপনি তো ধন দৌলতের মালিক ছিলেন, আপনি তো টাকা পয়সার মালিক ছিলেন, কিন্তু আপনি এরকম ফকির হয়ে গেলেন কেন? আপনি পথের ভিখারি হয়ে গেলেন কেন? সকিনার আব্বা বলছে, বেটি গো, যেদিন তোমার হাতটা কেটে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, তার কিছুদিন পর আমার বাড়ি গাড়ি সব কিছুই ধ্বংস হয়ে গেল। কি হলো? ধ্বংস হয়ে গেল। জমি নাই, জায়গা নাই,
টাকা নাই, আপনার পয়সা নাই, বাড়ি ঘর নাই, কিছু নাই, ও বেটি সব ধ্বংস হয়ে গেল। তখন বাবাজি ওই সকিনার আব্বা তুই চোখের পানি যারা বলছে বেটি ক্ষমা করে দাও। এখন বাবা ফকিমা বলতে চাও, এই সকিনা আমি যে তোমার ডান হাতটা কেটে দিয়েছিলাম, ও সকিনা তোমার ডান হাতটা কেমন করে পেলো? আব্বা গো, যারা আল্লাহর ভক্ত হয়ে যাবে আমার আল্লাহ কখনো ফেলে দিবে না। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ কখনো ফেলবে না। ওগো জননীর স্বামী যদি ফেলে দেয়, আপনার পাড়া পড়শি যদি ফেলে দেয়, ওই মহিলা যদি আল্লাহর কাছে কেঁদে কেঁদে যদি আল্লাহকে বলে, আল্লাহ গো অনেক পাপ কাজ করেছি, গুনার কাজ করেছি, ক্ষমা করে দাও, আমার আল্লাহ বলতেছে ওই বান্দা বান্দিকে আমি ক্ষমা করে দিই। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, এখন সকিনা বলছে আব্বা জান তাইলে আপনার বাড়ি গাড়ি সব কিছুই ধ্বংস হয়ে গেছে নাকি? হ্যাঁ গো বেটি, আমার সব বাড়ি গাড়ি ধ্বংস হয়ে গেল। ও আব্বা আজকে থেকে তওবা বিল্লাহ করে দে, আর কোনদিন ফকির মিসকিনকে দেখে আপনি হিয়ানত করবেন না। আপনি ফকিরকে দেখে হিয়ানত করেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে গরীব বানিয়ে দিয়েছে, আপনাকে পথের ভিখারি বানিয়ে দিয়েছে। আব্বা গো তাই বলতে চাই, আমার আল্লাহ বড়লোককে গরীব বানাতে পারে আর গরীবকে বড়লোক বানাতে পারে, আমার আল্লাহর ক্ষমতা আছে। জোরে বলেন। আরে বাবাজি, এই সোনা মানিকেরা, তাহলে আপনারা ফকির মিসকিনের সঙ্গে কি এরকম দুর্ব্যবহার করেননি তো? করেছেন? যে হাদিস থেকে প্রমাণিত, বাড়িতে যদি কোনো ফকির যদি ভিক্ষা চাইতে আসে মা, তো খালি হাতে ফেরাবেন না। যদি বাড়িতে কিছু না থাকে তো কথার সান্ত্বনা দিয়ে তাকে দিবেন, বিদায় দিবেন। কেননা ফকির সেজে আপনার বাড়িতে ফেরেশতাও আসতে পারে। কি ঠিক কিনা বলেন? তাই বাবা যে মুসলমান সোনা মানিক আপনাদেরকে বলতেছে, আচ্ছা বলুন, আমরা আমাদের অন্তরে কি কোনো হিংসা আছে? জি, কি হিংসা আছে? আচ্ছা বলুন তো, আমরা বাপ মাকে মোহাব্বত করি কি করি না? কে কে করে একটু হাত তুলে দেখান তো বাবারা। কি গো আপনারা তুলবেন না? একবার তুলুন না। মাকে কারা ভালোবাসেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা মার মোহাব্বত আমার 20টা ভাই 500 টাকা করে হবে না? তার বলতে না নাকি? আছেন? আল্লাহ দেখছে কার ঘরে ক টাকা আছে, কার পকেটে ক টাকা আছে, আল্লাহ দেখছে কি দেখছে না? 20টা ভাইয়ের কাছে 500 টাকা হবে না? আছেন? ও মা খালা, আপনাদের মধ্যে কোনো মা নাই? লক্ষ্মী ভান্ডারে টাকা পাচ্ছেন মাসের মাস। আমার 10টা মাকে বলো মা, স্বামীর জন্য 500 টাকা করে আমি 10টা মায়ের কাছে দেখতে চাই, নাই? কি হবে না গো? এদিকে দান টান করে না? কোন মা নাই? স্বামীর মহব্বতে কেউ হবে না? 500 টাকা করে 10টা মা। এই ভাই আপনাদের মধ্যে কেউ নাই? মাকে ভালোবাসেন না? হায় হায় হায়, যে মা 10 মাস 10 দিন গর্ভে রাখলো, আর ওই মায়ের জন্য 500 টাকা বেড়েছে না গো? জি, কাল যেখানে রায়গঞ্জ জালসা করেছিলাম, মাকে যারা যারা ভালোবেসেছে বাবা, যতবার চেয়েছি ততবার ওরা দান করেছে। জোরে বলেন। কোন ভাই নাই? হবে না? এই মা কারা, কি ব্যাপার? আমার কথা কি বুঝতেছেন? আমি বাংলা ইংলিশ বলছি নাকি, না কি বলছি? যদি মহব্বত থাকে দিলে তো আমার 10টা মাকে বলে 500 টাকা করে আমার 10টা মা দেন। জি, এটা মসজিদের উন্নতি করবে যাচ্ছে, ঠিক না? কি কর ঠিক কি ঠিক না? এই খোদার ঘর মসজিদে দিবেন না তো কোথায় দিবেন? অবস্থা কি হলো দেখলেন তো? একজন বাদশা ফকিরকে ভিক্ষা দেবার না কারণে তার সমস্ত জিনিস আল্লাহ ধ্বংস করে দিলেন। কি হবে না? 10টা ভাই নাই? আচ্ছা যদি আপনারা 500 টাকা করে না পারেন তো 200 টাকা করে আমার 10টা ভাই দেন মার মহব্বতে। কি হবে না? ও বলতেছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না,
কখনো দিও না। একটা মা দিয়েছে 100 টাকা, আল্লাহ কতির দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কবুল দেছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাও, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাও। মা জননী মা জননী দোয়া করিলে দোয়া কবুল হয়ে যায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী মা জননী ছেলের তরে মরতে রাজি হয়ে যায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই গো মা জননী, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে মা। যারা ঈমানদার হয়ে মরবে তাদের জন্য কবর হবে শান্তি জায়গা, যারা বেঈমানদার হয়ে মরবে তাদের জন্য কবর হবে ভয়ানক জায়গা। ও মা কালা শুনে যান মারাতে বেলা মা জননীরা কত টাকা পয়সা জমি জায়গা ফেলে দিয়ে আপনাকে 3 টুকরা কাপড় পরিয়ে দেবে। ও যুবকেরা তোমাদেরকে 3 টুকরা কাপড় পরিয়ে দেবে। ও মা কালা আপনাদেরকে 5 টুকরা কাপড় পরিয়াও অন্ধকার কবর শুয়ে দিবে মা। ও মা জননী কবরে যদি ভয় থাকে ভগবান আমার 10টা মাকে 200 টাকা করে দেখতে চাই, কি গো হবে না? যদি কবরের ভয় থাকে, জি আমি মায়েদেরকে বলতে চাই, যদি কবরের ভয় যদি কোনো মায়ের অন্তরে থাকে 200 টাকা করে আমার 10টা মা এটা চড়চড় করে লেছেন না মা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলের দানগুলো কবুল করবে। এই বাপজি চাচারা 100 টাকা করে হবে না? মার মহব্বত নাই, লেছেন জলদি করে। কি রে বাপ রে, এত চিপটাপনা করলে হয় গো? এই এই যুবক লেছো 100 টাকা লেছো, পকেটে টাকা রাখতে হয় না, লেছো। এজন আরেকজন আছে 100 টাকা, এই আপনার মত নাই। আরে বাদাম জিলাপি খাবেন না যে কি আছে? খোদার ঘর মসজিদে 100 দান করবেন তো ওইটাই নাকি পাবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই মা কালা আপনাদেরকে বলতে চাই 10টা মায়ের কাছে আমি 200 টাকা করে দেখতে চাই। আমার মা বোনেদেরকে বলতে চাই ও মা কালারও শুনে যান মা রাতের বেলা মা জয়নাও, তাই আপনাদেরকে বলতে চাই গো মা খাতুনে জান্নাতের মতো যদি নারী হয়ে মরে, মরার পরে একজন চাচা দিয়েছে 100 টাকা, আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 3 জন মা দিয়েছে 300 টাকা, আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কবুল দেছে আরে রক্ত লালি লাল
হয়ে যায় কারবালার ময়দান। জোরে বলেন রক্ত লালে লাল হয়ে যায় কারবালার ময়দান, রক্ত লালে লাল হয়ে যায় কারবালার ময়দান। আরে রক্ত লালে লাল হয়ে যায় কারবালার ময়দান। আর সাকিনা কান্দে, আর সাকিনা কান্দে মদিনাতে, সুগুনা কান্দে কারবালাতে, সাকিনা কান্দে মদিনাতে, সুগুনা কান্দে কারবালাতে। রক্ত লালে লাল হয়ে যায় কারবালা ময়দান, রক্ত লালে লাল হয়ে যায় কারবালা ময়দান। যাদের দিলে আছে নবী, জোরে বলেন ব্রাদার্স মাদার্স সামানি কিরাম, দেখেন আমার মা আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের দান দর কইলেন কমিটি গুলো যাচ্ছে না গো। আলহামদুলিল্লাহ আমার মায়েরা দিয়েছে আল্লাহ গো, আল্লাহ যে মায়েরা 150 করে দিয়েছে আল্লাহ আমার মায়েদেরকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও যুবকেরা তোমাদেরকে শেষ কথা আমি একটা কথা বলতে চাই, জান্নাত যদি পেতে চাও নিজের মায়ের পায়ের তলায় ছেলেদের জান্নাত। জোরে বলেন দেখেন আরেকটা মা দিয়েছে 100 টাকা, আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও মা কানা শুনে জানো মা রাতে বেলা মা জননীরাও আমার নবীজি বলতে যোগ আমার উম্মত উম্মতানেরাও তোমরা যদি মা বাবাকে এক বিন্দু যদি mohabbat করে যদি যাও আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। 100 টাকা আল্লাহ কই মাকে মা ফাতেমার মত নারী বানিয়ে নিল। যেই মায়ের 150 করে দিয়েছে আল্লাহ কই মায়েদেরকে মা ফাতেমার মত নারী বানিয়ে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলেন ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আকাশের তারকারাও মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলেন ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে করুন সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমান ভাইরা ও আমার সোনা মানিকেরা, তাই বাবাজি মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না। যারা মা বাবাকে যারা কষ্ট দুঃখ দিয়েছে বাবা যতই বড় মাওলানা হোক না কেন বাবা জান্নাতি হবে না। ঠিক বলছি না ভুল বলছি? জি মা বাবার সেবা করুন। আসুন বাবা যে মুসলমান সোনা মানিক, আপনাদেরকে বলতে চাই আচ্ছা মার সেবা কে কে করেছে একটু হাত তুলে দেখান তো। কেউ করেছেন মার সেবা? একটা দুটো তিনটে ওখানে একটা চারটে পাঁচটা। আলহামদুলিল্লাহ আল্লাহ যেন ইনাদেরকে জান্নাতি বলে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান আপনাদেরকে বলতে চাই বাবা
আল্লাহ পাক আল্লাহ তাআলা এই যে জান্নাতি বাগানে আপনারা বসে আছেন, এতে নেকি পাচ্ছেন না গুনাহ? জি নেকি। একবার ঝুমঝুম আওয়াজে মদিনার দিকে দিল লাগিয়ে একবার দুরূদ নাজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, আমরা হচ্ছে বাবা জীবনী বক্তা। এই যে প্রশ্ন করেছে এই হচ্ছে একবার মহা পাগলা। কে প্রশ্ন করেছে গো? প্রশ্নটা কে করেছে? এই যে কাগজটা লিখেছে কে? নাম লিখতে হবে। হ্যাঁ, নামগুলো লিখতে হবে। আর বিষয়টা কি জানেন, যে আমরা মুফতি লাই, মুফতি হচ্ছে ইনারা, ইনারা হচ্ছে ফতোয়ার মালিক, আমরা হচ্ছে বক্তব্যের মালিক। আমরা জীবনী করি, জালসা করি, আর ফতোয়া দেন এই মুফতি সাহেবেরা। আমি একটা মৌলবি হয়ে আমার সামনে একটা মুফতি বসে আছে, তাহলে ফতোয়া দেওয়া আমার জন্য ঠিক হবে? জি বলেন ঠিক হবে? ঠিক হবে না। তাহলে ফতোয়া দেয় কারা? একটু জোরে বলেন না। মুফতিগণ। আমি কি মুফতি? কি আমি মুফতি? তাহলে কে দিয়েছে মশলাটা? আপনারা জানেন যে আপনাদের এলাকায় একজন মুফতি সাহেব আছে, তিনাকে মশলাগুলো লেখেন, তিনি সব থেকে ভালো বলতে পারবে। আর আমাদের জানাও যদি থাকে সেটা আমাদের জন্য বলা জায়েজ হবে না। কেন? একজন মুফতি গণী, তার মশলার ফতোয়া তিনারাই দেন। কেউ যদি বলে যে হুজুর একজন তালাক দিয়েছে, আমি মশলা দেবো না, মুফতি সাহেবকে যেতে হবে। তো বাবাজি, এই মশলার বিষয়ে আমি বলছি না, যেহেতু মুফতি সাহেব আছেন আলহামদুলিল্লাহ, উনি লাস্টে সব বলে দিবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে। জোরে বলুন আল্লাহ পাবিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমি মাইদেরকে বলতে চাই গো মা জননীরাও, একদিন মুসা কালিমুল্লাহ বাবা তুর পাহাড়ে গেছেন। কোথায়? তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ ওগো আল্লাহ, আমার একটা বন্ধুর প্রয়োজন আছে। কি বলছেন? এই দিকে কান দেন না। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ তিনি তুর পাহাড়ে গেছেন। তুর পাহাড়ে গিয়ে বলছে, আল্লাহ আমার একটা বন্ধুর প্রয়োজন। জোরে বলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতো, গো মুসা কালিমুল্লাহ, হঠাৎ করে তোমার বন্ধুর কথা বলছো কেন? আল্লাহ গো, আপনারও তো বন্ধু আছে। আচ্ছা বলুন না, নবীর আল্লাহর বন্ধু কে? এই আল্লাহর বন্ধু কে? জি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আর আমাদের দুনিয়ার বন্ধু কারা জানেন? ফ্রি ফায়ার वाला, পাবজি वाला, গেম वाला, হ্যাঁ, তারপরে বাবাজি ওই মদখোর, জিয়াখোর, সুদখোর, জিনাখোর, এগুলো হচ্ছে আমাদের বন্ধু। আচ্ছা বলেন, এই বন্ধু আমাদের আসল না যারা নামাজ পড়ার জন্য ডাকবে, যারা কোরআন পড়ার জন্য ডাকবে, যারা ভালো কাজের জন্য ডাকবে, আচ্ছা বলুন তারা ভালো না মদখোররা ভালো? কোনটা গো? জি, যে নামাজ পড়ার জন্য ডাকবে, যে রোজা করার জন্য ডাকবে, যে ভালো কাজের জন্য ডাকবে, ও হচ্ছে আসল বন্ধু। আর যেই বন্ধু বলবে চলো ফ্রি ফায়ার খেলতে যাব, পাবজি খেলতে যাব, এটা করতে যাব, সেটা করতে যাব, ওটা হচ্ছে তোমার দুশমন। তোমাকে মারার পরে ও জাহান্নামে যাবে, আর তার বন্ধুকে জাহান্নামে নিয়ে যাবে। কি গো, ঠিক কিনা বলেন? বাবাজি মুসলমান সোনা মানে আসুন, বাবাজি মুসা কালিমুল্লাহ বলছে, আল্লাহ আমার একটা বন্ধুর প্রয়োজন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ মুসা কালিমুল্লাহ, তোমার একটা বন্ধু আছে। এ মুসা, তোমার একটা বন্ধু হবে একজন
কসাই, জোর বলেন কসাই। মুসা কালিমুল্লাহ বলতেছে, ও গো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ, আমার বন্ধু কেন কসাই হবে? কসাই তো এখনো ভালো কাজ করে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো মুসা কালিমুল্লাহ, তবে শুনে রেখে দাও, ও গো মুসা কালিমুল্লাহ, কে কখন জান্নাতি হবে এটা আমার আল্লাহ পাক ভালো করে জানে বাবা। একজন নামাজি নামাজ পড়ে জান্নাতি হতে পারে না হতে পারে, একজন মুতাজি জান্নাতি আপনার হতে পারে না হতে পারে, একজন বাবাজি আপনার দানকারী জান্নাতি হতে পারে না হতে পারে, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে বাবাজি, সেই মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতো মুসা কালিমুল্লাহ, তোমার বন্ধু হবে একজন কসাই। মুসা নবী বলতে চাল্লা গো, তাহলে আমার বন্ধু কসাইকে দেখতে চাই। কি বলছেন? কি গো, ঠিক কি না? তো বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে দেয়। জোরে বলেন আল্লাহ পাবেন। বাপ আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, এদিকে আবার মুসা কালিমুল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে, বলো আল্লাহ আল্লাহ, আমার বন্ধুকে জানো দেখতে চাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ মুসা মুসা কালিমুল্লাহ, অমুক শহরে অমুক গ্রামে চলে যাও, যাওয়ার পরে তুমি যাওয়ার পরে ওই জায়গা তোমার বন্ধুকে দেখতে পাবাও। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরা বাও, এ সোনামানিকেরাও, যখন বাবা মুসা কালিমুল্লাহ তিনি জনবিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও তুর পাহাড় থেকে নেমে বাবাজি অমুক গ্রাম অমুক বাজারে গেলেন। যাওয়ার পরে বাবা কসাইয়ের কাছে আপনার হাজির হলেন। বাবাজি হাজির হওয়ার পরে কসাই বলতেছে, কে আপনি? বলে আপনার বাড়ির মেহমান। জোরে বলেন। মুসা নবী বলছেন যে আপনার বাড়ি আমি মেহমান। ওই কসাই বাবা কি করেছে, কিছুটা আপনার কলিজা নিয়ে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও ওই কলিজাগুলো নিয়ে আপনার মুসা নবীকে বলছে, বলে হুজুর চলেন আমার বাড়িতে চলেন, আপনি তো আমার বাড়ির মেহমান। জোরে বলেন। মুসা নবীকে যখন আপনার নিয়ে গেলেন, বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও যখনই আপনার নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পর বিরাদর ইসলাম মুসা নবীকে এক জায়গাতে একটা ঘরে বসতে দিয়েছেন। আর কসাই বলতেছে, হুজুর একটু আরাম করেন, কিন্তু কসাই জানে না যেটা মুসা নবী, কসাই জানে না যেটা মুসা নবী। এখন কসাই মায়ের খিদমত করার জন্য বাবাজি এক পা দু পা করে এগিয়ে যাচ্ছে। জোরে বলেন বাবাজি মুসলমান। কসাই কি আপনার মাকে বলতেছে, ও গো মা জননী, মা আপনার তো বিছানা পেশাব করে দিয়েছেন, ও গো মা বিছানা তো আপনি পায়খানা করে দিয়েছেন, ও গো মা জননী, মা জননী ওঠুন, আপনাকে বিছানা গুলো পরিষ্কার করে দাও, যেন পরিষ্কার করে দি। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সামানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আপনাদেরকে বলতে চাই আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতে চাই, ও গো আমার উম্মত উম্মতানেরাও, যাদের দিলেতে নবী মুস্তাফার এক বিন্দু মহব্বত থাকবে, আমার আল্লাহ বলতেছেন মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, মুসা কালিমুল্লাহ তিনি বাবা দেখতেছেন যে কসাই মায়ের সেবা করতে যাও, মা জননীর বিছানাগুলো আপনার পরিষ্কার করে দিল, সুন্দরভাবে আপনার মাকে আবার শুইয়ে দিল। এখন কসাই বলছে, মা আপনাকে খিদা লেগেছে নাকি? মা জননী বলছে, বেটা খিদা তো লাগবে। তখন কসাই বলছে, মা আপনি একটু অপেক্ষা করুন। এখন কসাই বাবা যে কলিজা করে নিয়ে এসেছি মার জন্য, আপনার কলিজা গুলো রান্না করতেছেন। বাবাজি মুসলমান ভাইরা, এখন পিটিতে বলছে, আব্বা গো দুটা কলিজা দেন, বেটাতে বলছে, আব্বা দুটা কলিজা দেন, বিবিতে বলছে, আব্বা দুটা কলিজা দেন। বাবা কসাই বলছে, বলো গো বিটি বেটা বউ, শোনো গো তোমাদের জন্য
কলিজা নয়, আমার মা জননীর জন্য কলিজা রান্না করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মাদার সামানিক রাবো, এই কসাই যখন নিজের মা জননীকে আপনার একটা একটা করে আপনার কলিজাগুলো কাঁদতেছে, আর মা জননী আপনার দু চোখের পানি ঝরায়া কান্না করতেছে। বাবা যখন বাবা দু চোখের পানি ঝরায়া কান্না করাও, বিরাদর ইসলাম মাদার সামানিক রাবো, এই সোনামানিকেরও আপনাদেরকে বলতে চাই রে বাবা, বিরাদর ইসলাম মাদার সামানিক রাবো, এদিকে মুসা নবী সব দৃশ্য বাবা দেখতে যাও। আল্লাহ গো তাই জন্য তো তুমি কসাইকে আমার বন্ধু বানায়া দিয়েছো। জোরওয়ালে বিরাদর ইসলাম মাদার সামানিক রাও, এখন মার সেবা যখন কসাই করলো, এখন কসাই বলছে মা গো আমার বাড়িতে একজন মেহমান এসেছেন, আমি তিনার খিদমত করব, আর আমি তিনার সেবা করব। আল্লাহ 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 গো আমি সেবা করতে চাই। ওই মেহমানের এক দুটো করে কসাই আসলো, বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার মায়ের সেবা করতে করতে জানো আমার একটু টাইমটা জানো হয়ে গেছে। বিরাদর ইসলাম মাদার সামানিক রাও, মুসা নবী বলছে গো কসাই তোমার মার যে তুমি সেবা করলা, আচ্ছা বলো তোমার মা জননী কি দোয়া করে? হুজুর আমার মা জননী যখন আমি সেবা করি আমার মা আমার জন্য দুটা দোয়া করে। কটা দোয়া? দুটা দোয়া। যখন বাবা যে কথা বলা, মুসা নবী বলতেছে কসাই তো কি দোয়া করে, কিন্তু কসাই জানে না যে এটা মুসা নবী। জি মুসা নবী বলতেছে কসাই তাহলে বলো তোমার মা তোমার জন্য কি দোয়া করতো? বলে হুজুর আমার মা জননী আমার জন্য দোয়া করতে পারে, আল্লাহ গো আমার বেটা কসাইকে তুমি বড় লোক বানায়া দিও। দ্বিতীয় নম্বর দোয়া করতে বলো গো আল্লাহ আমার বেটা কসাইকে মুসা নবীর বন্ধু বানায়া নিও। হুজুর বলে জোরে হবে না সুবহানাল্লাহ। মুসা নবী বাবা বলতেছে বলো গো কসাই তুমি কি আমাকে চিনতে পেরেছো? কসাই বলতেছে বলে হুজুর নাও আপনি কে? বলো গো কসাই তোমার মার দোয়াতে তুমি যে আমার বন্ধু হয়েছো, আমি হলাম সেই মুসা কালিমুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনামানিকেরাও যখন বাবাজি কথা বলা, বিরাদর ইসলাম মাদার সামানিক রাও, এদিকে মুসা নবী বলতেছেন বলো গো কসাই বুঝে গেছি মায়ের সেবা করে তুমি আমার বন্ধু হয়েছো। জোরে বিরাদর ইসলাম মাদার সামানিক রাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা মার সেবা করেন, মার যদি সেবা করেন আচ্ছা বলুন জান্নাতি না জাহান্নামী? কি গো ঠিক না? মার সেবা করুন আর 5 ওয়াক্ত নামাজ পড়ুন, ইনশাআল্লাহ আলেমদেরকে সম্মান করুন, ইনশাআল্লাহ মরার পর আপনি জান্নাতি হবেন। বাবাজি মুসলমান আমরা বাবাজি যে ইমামের পেছনে নামাজ পড়তেছি, আবার ওই ইমামের নামে বাবাজি আপনার চার দোকানে গিয়ে লাগা আছে, আবার ওই ইমামের পেছনে একটা যাতে 2000 ইমাম আল্লাহু আকবার, তাহলে বলুন আমাদের নামাজ হবে? কি গো এই ঠিক কিনা বলেন? যে ইমামের নামে গিল্লা গায় ওই ইমামের পেছনে আমার নামাজ পড়তেছে। আর এখন তো বাবাজি ইমাম আলেমদের দাম নাই। ইমাম মানে ভাবছে যে হ্যাঁ গরু ছাগল, কি ভাবছে না? জি অনেকে মানুষ বলছে যে জান নাই গতি, বুঝে সে করে ইমামতি, আর কান পট্টিতে একটা চড় মারতে হবে। আরে যার আছে গতি সে করে ইমামতি, ধরে বলে কি ঠিক না? বাবাজি মুসলমান সোনা মানিক আসুন আলেমদেরকে সম্মান করবেন, আলেমদেরকে ভালোবাসবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতি বলে আল্লাহ কবুল করবেন। জোরে বলে আজ দেখেছেন আলেমদের বেতন দেখেছেন, মসজিদের বেতন 3000 4000 5000 6000, এই 6000 সংসার চলবে রে ভাই? জি তাহলে এইগুলো কাকে দেখা দরকার? কাদেরকে দেখা দরকার? সমাজকে দেখা দরকার নাই। আমি শুধু এই জায়গাতে বলি না, বা প্রত্যেকটা জায়গাতে বলে আছি বাবাজি মুসলমান ইমামদের বেতন কম। আরে শোনো
যে ইমাম না হলে তোমার বাড়ির ফাতিহা হচ্ছে না, যে ইমাম না হলে তোমার বিটির বিয়ে হচ্ছে না, যে ইমাম না হলে তোমার বেটা বেটি কোরআন শিখতে পারছে না, যে ইমাম না হলে পরে তোমার বাপ মায়ের জানাজার নামাজ হচ্ছে না, তাহলে ওই ইমামের বেতন কেন কম হবে? কি গো, ঠিক কিনা বলেন? আপনাদের বোধহয় এলাকার ইমামের মধ্যে 15,000 টাকা মাসে নাকি, মনে হয় মাসে 15 হবে। তার জন্য আপনারা হ্যাঁ দিচ্ছেন। কলকাতা দিকে গেলাম, আসামের দিকে গেলাম, ত্রিপুরার দিকে গেলাম, তারপরে বাবা যে মুসলমান সোনা মানিকেরা ওই দার্জিলিং এর দিকে গেলাম, তারপরে আপনার শিলিগুড়ির দিকে গেলাম, বেতন বাবা 5,000 6,000। আবার বাবা যে মুসল্লিদের বড় বড় কথা, হায় হায় হায়, ইমামতি কত, ইমামতি করা কত জ্বালা। যারা হক কথা বলে ওই ইমাম বাবা যে টিকে না, কি ঠিক কিনা বলেন? বাবু মুসলমান একটাই কথা বলবো, আলেমদেরকে সম্মান করুন, আলেমদেরকে মোহাব্বত করুন, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন আল্লাহু আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোরে বলেন, জানি না ওই আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, অনেক রকম আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম বাবা। ও মা কাল তুমি আপনাদেরকে বলতে চাই রে ভাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা আগে নবীকে চিনো। কি ঠিক না? আজ আমরা দুনিয়ার মানুষ বাবা যে দুনিয়ার নেতার পাগলা, কি ঠিক না? এই ঠিক কিনা বলেন? আমরা এখন মানুষ দুনিয়ার নেতার পেছনে পেছনে বাবা যে পাগল হয়ে আছে। আরে যেই নেতাতে যেই নেতার দিলে নবীর মোহাব্বত থাকবে ওই নেতার পেছনে পেছনে যাও। কি ঠিক না? যেই নেতার দিলেতে বাবাজি নবীর সুন্নাত থাকবে ওই নেতার পেছনে পেছনে যাও। এক ওয়াক্ত নামাজ নাই, রমজান মাসে রোজা নাই, আবার এই নেতা সেজেছে, এই নেতার পেছনে পেছনে আমরা আজ বেরিয়ে বেরিয়ে আমাদের অবস্থা খারাপ। কি গো ঠিক না? এখন মুসলমান জাগ্রত হও। এখন বাংলাদেশ বলেন, আমাদের মুর্শিদাবাদ বলেন, তারপর হায়দ্রাবাদ বলেন, প্রত্যেকটা মুসলমান এখন খেপে গেছে। আজ আমরা মুসলমান ঘরের ভিতরে ঘুম পাচ্ছি। জি, এটি সোশ্যাল মিডিয়া করে দেখো মুসলমানদের পরিস্থিতি কি হয়েছে। বাবা যে মুসলমান শোনা মানিক, এমন একদিন টাইম আসবে আপনার ঘরের ভিতরে আপনাকে মেরে চলে যাবে, আপনি কিছু করতে পারবেন না। আজ এই রকম যদি আপনি মুখ বন্ধ হয়ে বসে থাকেন, কি গো ঠিক কিনা? জি বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক জন বানিয়ে না। জোরে বলুন আল্লাহ বাবিন। আর লম্বা চড়া করছি না বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে জমজম আজ দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা
লানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে বলতেছে ও মদিনা মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে জোর হবে না ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন জোরে বলেন ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনের কোনো যন্ত্রণা দেহে নাই পাকা রে সাথে নাই টাকা রে দেহে নাই পাকা রে সাথে নাই টাকা রে কেমনে কেমনে যাব আমরা সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে বাবাজি শেষ কথা আপনাদেরকে বলে যে বাপ কার কখন মরণ আসবে কেউ জানে না ঠিক না জি তাই বলা যাচ্ছে যে মানুষ মানুষের সঙ্গে ভালো ব্যবহার দেখায় জি মানুষ মানুষের সঙ্গে একটু ভালো ব্যবহার দেখালে বাবাজি মানুষও নাম করবে আপনি যদি দুর্ব্যবহার করেন আপনি যদি মারা যান তা আপনার সেই কথাটা আগে তুলে ধরবে তাই মানুষ মানুষের সঙ্গে আপনারা ব্যবহার ভালো দেখাবেন বাবাজি মুসলমান সোনামানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগান যতক্ষণ আমাদেরকে বসিয়ে রাখলেন আলহামদুলিল্লাহ উপরে কুয়াশা পড়তেছে প্রায় 12টা পার হয়ে গেছে হয়নি 11:30 আলহামদুলিল্লাহ 11:30 হয়ে গেছে বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয় জোরে বলুন আল্লাহু আকবার জি আর যেখানে বাবাজি দানের কালেকশন হয় কিনা সেখানে মানুষ বসেও না যেখানে বাবাজি যখন দান কাজ যেখানে যাচ্ছে বাবা অনেক ভর্তি লোক যখন হুজুর একটু কালেকশন করিয়ে আর লোক থাকছে না সব উঠে পালিয়েছে তো বাবাজি মুসলমান এখন মানুষ দিতেও চাইছে না মানুষ খুব কিপটে হয়ে গেছে গো আগতে মানুষ বাবাজি চাইল ডাল এটা সেটা বাবাজি মাদ্রাসা দান করেছে কিন্তু এখন মানুষ একবারে দিচ্ছে না দেওয়ালা দিচ্ছে হয়তো আপনার 4 ভাগের 1 ভাগ দিচ্ছে 3 ভাগ উঠিয়ে গেছে আগে 100 টাকা দিলে পরে ভাবছে যে 100 টাকা পরে থাকলে পরে একদিন আমার সবজি কিনে খাওয়া হবে এটা বাবাজি হিসাব করে তারা দানও করছে না কিন্তু মা যার বাড়িতে বরকত নাই তাকে বলবো যে মা আপনি বেশি বেশি করে মসজিদ মাদ্রাসায় দান করুন ফকির মিসকিনকে দান করুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বাড়িতে বরকত দান করবে জোরে বলেন জি আপনাদেরকে বলতেছে বাবাজি আমি মায়েদেরকে আমি শেষ কথা বলবো মাগো আপনারা 5টা পোশাক আপনারাও পরবেন না আর আপনার বিটিদেরকেও পড়াবেন না জি যদি পড়েন তো মরার পর আপনাদেরকে জাহান্নামে যেতে হবে অনেক মহিলা পোশাক পরতেছে জি যেরকম বাবাজি 1 নম্বর পোশাক হচ্ছে টাইট পোশাক জি টাইট পোশাক পরা চলবে জি এখন 90% মহিলাগুলো বাবাজি টাইট জামা পরে রাস্তা দিয়ে বেড়াচ্ছে আর যুবক ছেলেদের মাথা খারাপ করতেছে বলেন এটা ঠিক কিনা ভুল বলছি আমি জি তাই বলতেছে মা টাইট জামা পরা বন্ধ করেন আর ঢিলা ঢালা জামা পরেন যেন কোন পুরুষ আপনার দিকে তাকিয়ে খারাপ নজরে না তাকাতে পারে কি ঠিক কিনা বলেন তারপর দ্বিতীয় নম্বর যে পাতলা পোশাক অনেক মহিলা আছে বাবা যে পাতলা জামা পরে না বললে পরে হয় না বাপ কিছু কিছু আপনার বেহিয়া খাতুন আছে যারা বলে না বেহিয়া খাতুন তো লজ্জা শরম বলে কিছু নাই বাবা যে পাতলা জামা পরে আর ইল্ডিং বিল্ডিং সবকিছু বোঝা যায় বুঝতে পেরেছেন কিছু আল্লাহ বলতেছে এই নারীগুলো মরার পরে থেকে জান্নাত দিবে না হয়তো মরার পরে জাহান্নাম লকড়ি করে পোড়াবে দ্বিতীয় নম্বর পোশাক 3 নম্বর হচ্ছে ছেলেদের পোশাক মহিলারা পরতে